আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য সতীর সতী মহাসতী খ্যাক শিয়াল। তো শিয়ালকে নিয়ে কথা বলতে এসেছি যে একেবারে সতীপীঠ রচনা করার একদম জায়গায় পৌঁছে গেছে। মানে এমন সতী প্রতিদিন প্রতিটা নারীর সতীত্ব নিয়ে যেই মহিলা দিনের পর দিন হ্যাঁ কোচলে একেবারে দফা রফা শেষ করে দিয়েছে। সে তার সতীত্ব আজকে প্রমাণ করতে বসেছে। সে কত বড় মহাসতী। তাকে অ্যালিগেশন দেওয়া হয়েছে, মিথ্যে অ্যালিগেশন। কে দিল মিথ্যে অ্যালিগেশন? হ্যাঁ, মিথ্যে অ্যালিগেশনটা কে দিল? সে মারাতে বসেছে, তাকে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে। সে কিচ্ছুটি করেনি, সে ধোয়া তুলসী পাতা, তাকে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে। তোমরা সবাই জানো রিসেন্ট সুতপা এর মধ্যে একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে সুতপা এইচএসজি নিয়ে কথা বলেছে এবং সেইখানে বলছিল যে এইচএসজি এমন একটা ট্রিটমেন্টের প্রসেস, যেই ট্রিটমেন্টে প্রচণ্ড যন্ত্রণাদায়ক। একটা মানুষকে অজ্ঞান করে সেন্সলেস করে তারপরে সেই ট্রিটমেন্টটা করতে হয়। সুতপাকে দুবার অ্যানাস্থেসিয়া দিয়ে তারপরে ওকে অজ্ঞান করা হয়েছিল। ওই টেস্টটা সেকেন্ডবার যে টেস্টটা করা হয়েছিল সেই টেস্টটা করার জন্য। এবং সেটাকে নিয়ে দিনের পর দিন এই শিয়াল কি করেছে, খিল্লি করে গেছে। যখন ট্রিটমেন্টের ওখানে গেছিল বারবার বলা হয়েছে, এত রড ভেতরে ঢুকিয়েছে সুতপা যে একেবারে ব্যথা হয়ে গেছে, তাই হাঁটতে পারছে না, তাই হাঁটার ক্ষমতা ওর নেই। আজকে যেই মেয়েটা প্রতিনিয়ত তার বাচ্চা হওয়ার ট্রিটমেন্টের সঙ্গে লড়াই করে যাচ্ছে, দীর্ঘদিন লড়াই করছে মেয়েটা, আজকে বলছে তুই কেন কাঁদলি, তুই তোর ভিডিওতে কেন কাঁদলি, কেন চোখের জল ফেললি, কেন তোর বাচ্চার আশা তুই ছেড়ে দিচ্ছিস? কই মৌ বউ তো ছাড়ছে না, মৌ বউ ফাইট করছে, তুই তো কোনো ফাইট করছিস না। তোর চোখে তো নেবা হয়েছে, তুই কি করে ফাইটটা দেখবি? সুতপার বাচ্চা না হওয়ার লড়াইটা তুই কি করে দেখবি বলতো? সেটা দেখার জন্য মাতৃত্বের চোখ লাগে, সেটা দেখার জন্য অনুভূতি লাগে, সহানুভূতি লাগে, মায়া লাগে, মমতা লাগে, যার কোনোটাই তোর মধ্যে অবশিষ্ট নেই। তুই নোংরামি করেছিস, তুই কত বড় অসভ্য বর্বর দুশ্চরিত্র মেয়ে ছেলে। একবার ভাব যে তুই নোংরামি করছিস, বাড়িতে দুটো বাচ্চা রেখে, হ্যাঁ, তোর স্বামী বাড়িতে তোর ওপরে ভরসা করে বিশ্বাস করে সে তোকে তার বাচ্চা দিয়ে তোকে এখানে রেখে গেছে। কর্মসূত্রে সে সারা সপ্তাহ বাড়িতে থাকে না, দিনের শেষে গিয়ে কোথাও না কোথাও ভাবে যে আমার বউ আমার প্রতি মানে অনেস্টি বজায় রাখছে, আমার বউ আমার প্রতি লয়াল, সে মনে করছে। হ্যাঁ, কিন্তু তুই তার পেছনে পিঠ পিছে কি করে যাচ্ছিস? অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে যাচ্ছিস, পর পুরুষের সঙ্গে কখনো 49 টাকা, কখনো 1500 টাকা চেয়ে বেড়াচ্ছিস। তারপরে আজকের ডেটে তুই কি বলছিস? সুতপা বলেছে ক্লারিফিকেশন তুই কেন দিতে বসলি? তুই যেই অন্যায়টা করিসনি সেই অন্যায়টার জন্য ক্লারিফিকেশন কেন দিতে বসলি? ক্লারিফিকেশন কখন দেয় মানুষ? যখন সেই অন্যায়টা সে করে না, তখন সে তার উপরে, হ্যাঁ, যদি যে আমার এইটা আমাকে বলেছে, এই কাজটা আমি করিনি, আমি যদি করে থাকি তাহলে আমি ওখানে আমি ক্লারিফিকেশন দিতে বসবো। যেটা মিথ্যে কথা, যেটা মিথ্যে অ্যালিগেশন, তুই বলছিস তোর ওপরে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে, কিন্তু তাই জন্য তুই ক্লারিফিকেশন দিতে বলছিস। সুতপা ক্লারিফিকেশন কেন দিল না? তুই বলছিস 10 বছরের ছোট ছেলের সাথে, 10 বছরের ছোট ছেলের সাথে সুতপা, হ্যাঁ, সুতপাকে পছন্দ করে, ভালোবাসে, সুতপা যেতে পারে না, তাকে চায়, 10 বছরের ছোট ছেলেটা তাকে চায় শয্যাসঙ্গী করতে, কিন্তু সুতপা যেতে পারে না। কে বলেছে সুতপা ক্লারিফিকেশন দেয়নি? হ্যাঁ দেয়নি। কেন দেয়নি বলতো? দেওয়ার প্রয়োজন মনে করেনি। কারণ যেই নচ্ছার মেয়ে ছেলে এই কথাটা বলেছে তার কথার কোনো মূল্যই নেই। সুতপার ভিউয়ার্সদের কাছে, আমাদের কাছে তার কথার কোনো মূল্য নেই। যে মহিলা ওপর থেকে নিচ পর্যন্ত চরিত্রহীন, পাকে ডুবে আছে, নরকের কীট,
যে মহিলা নিজের সাথে নিজের মাকে বিক্রি করে, নিজের মায়ের চরিত্র বিক্রি করে, বাপের চরিত্র বিক্রি করে, ইভেন নিজের স্বামী, যেই স্বামী তাকে আগলে রেখেছে একটার পর একটা কুকর্ম করার পরে, সেই স্বামীর চরিত্র যে পাতা পাতা করে দেয় স্বামীকে, হ্যাঁ, অন্য পুরুষের সঙ্গে থাকার জন্য নিজের স্বামীকে মানে পুরো একেবারে দমে নোংরাতে পরিণত করে, যে তার স্বামী এটা করে না, ওটা করে না, তার স্বামী কুড়ে, তার স্বামী অমুক করে না, তার যত্ন নেয় না, হ্যানা করে না, ত্যানা করে না, করে স্বামীর নামে বদনাম করে। সেই মহিলার কথায় আমরা কিছু মনেই করিনি যে 10 বছরের ছোট ছেলের সঙ্গে সুতপার কোনো প্রেম আছে, এবং সে সুতপাকে মিস করে। সুতপা তার কাছে যেতে চায়, মানে সে তার সুতপার কাছে আসতে পারে না, সুতপা তার কাছে যেতে পারে না, কারণ সুতপার কোনো গতি নেই। ওটা তোর ধারণা, তুই দেখ না, আজকে এত নোংরা কথা বলিস দিনের রাত্রে সুতপাকে নোংরা কথা বলিস, তারপরেও দেখ সুতপার হাজবেন্ড সুতপার পাশে ঢালের মতন দাঁড়িয়ে আছে সুতপার পাশে সুতপার হাজবেন্ড। বাচ্চা হয়নি, দিনের পর দিন বলেছিস তোর হাজবেন্ড এইরকম একটা মহিলাকে নিয়ে কি করে সংসার করছে যে বাচ্চা দিতে পারে না, তাকে সরিয়ে দিয়ে তার জীবনে এগিয়ে যাওয়া উচিত ছিল, অন্য নতুন কাউকে গ্রহণ করা উচিত ছিল। কিন্তু দেখ, তারপরেও সুতপার বর সুতপাকে আগলে রেখে দিয়েছে, এবং ওদের মধ্যে বন্ডিংটা যে কতটা স্ট্রং ওদের ব্লগ চ্যানেল দেখলে বোঝা যায়। কিন্তু তোর অবস্থা দেখ, লোককে মারাস। আমি বিশাল ট্যাটাস মেনটেন করে চলে, আমার হেভি অকাত, আমি ব্র্যান্ডেড জামা কাপড় পরি ভাই, কিন্তু পেছনে কি করি, আমি ক্যামেরার সামনে ব্র্যান্ডেড জামা কাপড় পরি, ক্যামেরার পেছনে 49 টাকা মারাই, সেক্স চ্যাট করে পরপুরুষের সঙ্গে 49 মারাই। 49 আমাকে দাও ভাই, 49 দাও। হ্যাঁ, তুমি আমাকে 49 দিলে আমি তোমাকে অনেক কিছু দেব, একেবারে মন পুষিয়ে দেবো। ওই যে বলছিস ক্ষণিকের আনন্দ, হ্যাঁ, ক্ষণিকের আনন্দ সম্বন্ধে তোর এক্সপিরিয়েন্সটা দারুণ আছে। দীর্ঘদিন এই অপকর্মগুলো ক্যামেরার পেছনে করে গেছিস, আজকে তোর ভান্ডাটা ফুরেছে। তোকে দেখেই আমরা বলেছি দীর্ঘদিন ধরে, হ্যাঁ, নালে কোনো মহিলা একটা পরপুরুষ, কোনো পুরুষের স্ত্রী যার দুটো বাচ্চা, সে বাচ্চাকে সামনে বসিয়ে রেখে ইনস্টাতে বুক বের করে দেখাতে পারে না কোনো পুরুষকে। বুঝতে পেরেছিস? যদি রুচিশীল মানুষ হয়, যদি প্রকৃত সৎ স্বামীর প্রতি অনেস্টি বজায় রেখে থাকে কোনো স্ত্রী, তার এই মেন্টালিটি আসে না পরপুরুষকে বুক বের করে দেখায়। ক্লিভেজ শো মারাচ্ছিস, বড় বড় বুক, তাই আমার ক্লিভেজ বেরিয়ে যায়। হ্যাঁ, ভদ্রতা সভ্যতা শেখাতে হয় মানুষকে। তুমি এখানে গলাবাজি মারতে এসছো, গলাবাজি। সুতপা কেন ক্লারিফিকেশন দিল না? মিথ্যে কথার কোনো ক্লারিফিকেশন হয় না, তাই দেয়নি। সুতপার বান্ধবী বলেছে, সুতপার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ বলেছে, সেটা সুতপা নিজেই স্বীকার করেছে। আমরা কাউকে সন্তান তুল্য মনে করলে তাকে আই মিস ইউ বলতে পারি, আই লাভ ইউ বলেনি। আই লাভ ইউ যদি বলতো সেখানেও খারাপ কিছু ছিল না। সে তার মাতৃসম, তার সন্তান সম একজন বাচ্চাকে, সন্তান সম একটি বাচ্চাকে যদি আই লাভ ইউ বলে, আই মিস ইউ বলে, এটাতে খারাপ কিছু নেই। কিন্তু না, তোদের খারাপ প্রমাণ করতে হবে। সুতপা চুলকাতে গেছিল, শুতে গেছিল, হ্যাঁ, তোর দিদি তো শুয়েই দিয়েছে, ফ্ল্যাটে নাকি সুতপা যেত শুতে। আবার তুই বলছিস এই ছেলেটা সুতপাকে পছন্দই করতো না, তার মাকে স্ট্রিক্টলি বলেছে এই মহিলা যেন বাড়ি শুদ্ধ না ঢোকে। কোনটা মানুষকে খাওয়াবি সেটা ঠিক করে নে, কোন খাবারটা ঠিকঠাক খাওয়াবি। হ্যাঁ, পছন্দ করতো না তার সঙ্গে পরকিয়া করতো, কোনটা খাওয়াবি ভিউয়ার্সদেরকে সেটা ঠিক করে নে, তারপরে সেখানে বক। হ্যাঁ, দেখ তোর অকাত, দেখ যে ল্যাংটা করে তোকে উলঙ্গ করে তোর কাছের লোকরা, আমরা নই তোর রক্ষক, যাদের কাছে গিয়ে তুই আশ্রয় নিয়েছিস, যাদের পদেও লেহন করে চলেছিস, দিন রাত্রি লেহন করে চলেছিস, ওটাই তোর অকাত। অকাত আলী, বুঝতে পেরেছিস? ওটা তোর অকাত। সেখানে দাঁড়িয়ে
আজকের ডেটে তারা উলঙ্গ করে পার্ট বাই পার্ট তার শরীরের প্রত্যেকটা অংশের জামা কাপড় এইভাবে খুলে 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 তোকে উলঙ্গ করে দাঁড় করিয়ে একদম সুন্দরভাবে বেচে দিয়েছে। তুই তাদেরকে কিচ্ছু বলতে পারিসনি, ক্ষমতায় কুলায়নি, ক্ষমতায় কুলায়নি, বুঝতে পেরেছিস? তুই আজকে এসে ক্লারিফিকেশন চাইতে বসেছিস সুতপার কাছে। কে ভাই তুই? কোন হরিদাস পাল? সুতপার বান্ধবীর ছেলেকে সুতপা আই মিস ইউ কেন লিখেছে? হ্যাঁ, তোকে কৈফিয়ত দিতে যাবে কে? কোন হরিদাস পাল? তুই তার আগে কৈফিয়ত দে, তুই আগে কৈফিয়ত দে। হ্যাঁ, 2 বাচ্চার মা হয়ে তুই সেক্স চ্যাট কী করে মারিয়েছিস একটা পরপুরুষের সঙ্গে? হ্যাঁ, ধরিদির লাইভে তো শুনেছি, স্ট্রিম লাইভে শুনেছি, সুন্দর করে বলে দিয়েছে তোর অপকর্মের কথা। হ্যাঁ, অপকর্মের কথা তুই কি করে বেড়াস সুন্দর করে, এবং সেই ভদ্রলোকের সঙ্গে বহু কিছু হয়েছে, সেই সব জিনিসপত্র হ্যাঁ তারা দেখেছে, তাদের কাছ পর্যন্ত গেছে, তারা দেখেছে, তারা শুনেছে। ওয়াইটির যে কুলাঙ্গার যাকে বলিস, সে বলেছে যে ওই ভদ্রলোকের সঙ্গে শুধু হাই হ্যালো হয়নি, আরও অনেক কিছু হয়েছে। সেদিনকে লাইভে, স্ট্রিম লাইভে সেটা ধরিয়ে দিয়ে পরিষ্কার সুন্দর করে বলে দিয়েছে যে তুই অনেক অনেক অপকর্ম করেছিস। হ্যাঁ, তা যার চুলকানি ক্যামেরার পেছনে এইরমভাবে চুলকায় 2 বাচ্চার মা হয়ে, হ্যাঁ চুলকায় চুর করতে থাকে, চুলচুলানি, এতটা চুলচুলানি যার, সে আসে চিনার বিশ্লেষণ, সুতপার চরিত্রের বিশ্লেষণ মারাতে। আগে নিজের চরিত্রের গঠন ঠিক কর, তারপরে অন্যের চরিত্রের বিশ্লেষণ মারাতে বসবি, নালে না তোমার, বুঝতে পেরেছ? হ্যাঁ, ভণ্ডামি মারতে আসছো, ক্লারিফিকেশন দিতে বসেছি কি জন্য? আমাকে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে, তোমাকে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে। তাহলে জায়গা মতন গিয়ে বললে না কেন সেদিনকার স্ট্রিম লাইভে? জানোয়ারে, সেদিনকার স্ট্রিম লাইভে গিয়ে বললি না কেন মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে? মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে সেদিনকে স্ট্রিম লাইভে উঠে বললি না কেন? যেদিনকে এই স্ট্রিম লাইভের মধ্যে মহান মহান ব্যক্তিত্বরা ছিল, তোর ধাজিয়া ওড়াচ্ছিল বসে বসে, তোর ধাজিয়া ওড়াচ্ছিল চরিত্রের। হ্যাঁ, সেদিনকে যাসনি কেন? ক্ষমতায় কুলায়নি, সেদিনকে যাসনি কেন ক্লারিফিকেশন মারাতে? এখানে কিসের ক্লারিফিকেশন দিতে বসেছিস? ক্যামেরা খুলে ভিউয়ার্সদের ফেস টু ফেস কথা বলার, স্ট্রিম লাইভে উঠে ফেস টু ফেস ক্লারিফিকেশন মারানোর জায়গা ছিল না? জায়গা ছিল না, মুখ ছিল না সেখানে গিয়ে মারানোর, যে আমি এটা করিনি দিদি, আমার সম্বন্ধে আপনি ভুল বলছেন? হ্যাঁ, ছিল না? ক্লারিফিকেশন মারানোর কোনো জায়গা ছিল না। না, আজকে মিলিকে জ্ঞান দিতে বসেছিস। মিলি, হ্যাঁ তোর আদরের বই না, একদম ডাকবি না, একদম ডাকবি না। তোর মতন দুশ্চরিত্র, হ্যাঁ, মেয়ে ছেলের কেউ বোন হতে চায় না। ওই 63কে দিদি মারিয়েছিস, 63-র কোলে উঠে দোল খা, 63-র কোলে উঠে দোল খা। মিলিকে একদম বোন মারাতে আসবি না, তোর মতন দুশ্চরিত্র মহিলার বোন। মিলি কালকে বলে দিয়েছে তোর মতন দুশ্চরিত্র মেয়ে ছেলের বোন একদম হওয়ার কোনো ইচ্ছা নেই। তোর সঙ্গে আলাপ ছিল সেটা ভাবতেই ঘেন্না লাগে, গা গিনগিন করে ওঠে, গুলিয়ে ওঠে তোর চরিত্রের গঠন। হ্যাঁ, কি করে মুখ নেড়ে কথা বলিস? তুই বলছিস কে আমাকে আমার বিষয়ে কি বলল, আমাকে নিয়ে কিছু, আমার কিচ্ছু ফারাক পড়ে না, আমাকে নিয়ে কে কিছু বলল আমার কিচ্ছু ফারাক পড়ে না। কি করে পড়বে ভাই, কি করে পড়বে? কান কাটা কুত্তাদের কোনোদিনও কুত্তিদের ফারাক পড়ে দেখেছিস? দোকান কাটা কুত্তিদের কোনোদিনও ফারাক পড়ে না। দোকান কাটা কুত্তিরা রাস্তার মাঝখান দিয়ে উলঙ্গ হয়েও চললে তাদের কোনো কিছু ফারাক পড়ে না। তুই হচ্ছে সেই দোকান কাটা কুত্তি, লাতখোর, যে পরপুরুষের সঙ্গে ছুকছুকানি মারিয়ে বেড়ায় জায়গায় জায়গায়। নিউটন ভাই সেই সময় বলেছিল তোমার অপকীর্তির আরেকটা কথা, ডেটিং সেটিং অ্যাপ, হ্যাঁ, যেই অ্যাপে তোমাকে খুঁজে পাওয়া গেছে, বেশ মিথ্যা কথা বলে চালিয়ে দিয়েছিলে। আমি ডেটিং সেটিং অ্যাপ, কী করে ডেটিং সেটিং অ্যাপ আছে আমি জানি না, আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, পর্ন সাইট, আমি পর্ন সাইট জানি না। পর্ন সাইটের ব্যাপারটা সেই সময় বারবার, যেই দিনকে এই ঘটনা ঘটেছে সেই দিনকেই ভিডিও করে আমি রুনাদি বলেছি, চোখে দেখিস না, না অন্ধের বাচ্চা, চোখে দেখিস না,
চোখে দেখিস না কানা? হ্যাঁ, চোখে নেবা হয়ে যায়, নেবা হয়ে যায়। যা ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখ, দেখ জানোয়ার। বলেছি কি বলিনি? হ্যাঁ, রুনাদি বলেছে, আমি বলেছি যে 2022-এর শেষের দিকে আমরা এই ব্যাপার সম্বন্ধে জানতে পেরেছি এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং শুনেছি ওখানে অনেক সমালোচকদের ভিডিও ওখানে দেওয়া রয়েছে। অটোমেটিকলি সমালোচকদের ভিডিও ওই অ্যাপের মধ্যে চলে যায়। কি কারণ, কিভাবে যায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা সেই সময় মামাই, ওর নাম কি বলে, আমাদের রাজ, আর ওর নাম কি, সৌমি, এই ঘটনাগুলো জানতে পেরেছিল এবং সেটা নিয়ে সাইবার ক্রাইমেও জানিয়েছিল। আর তুই এখানে মারতে বসেছিস যে তুই তো কোনো কিছু প্রতিবাদ করিসনি। আমাকে যখন পন সাইডে বসানো হয়েছে প্রতিবাদ করিসনি। তুই করেছিলিস প্রতিবাদ। যেই লাইভে ভিকটিম কার্ড খেলতে উঠেছিলিস সেই লাইভে ক্রমাগত বলা হয়েছে সুতোপাই পন সাইডের সঙ্গে লিপ্ত, সুতোপাই সব পন সাইডের সঙ্গে যুক্ত। প্রতিবাদ করেছিলিস, প্রতিবাদ মারিয়েছিলিস। তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস। সুতোপা প্রতিবাদ মারালো না কেন? তুই নোংরামি করবি, সুতোপা প্রতিবাদ মারবে। বাহ ভাই বাহ, কে বাত হ্যাঁ ভাই, কে বাত হ্যাঁ। তুই নোংরামি মারবি, তুই ভণ্ডামি মারবি, তুই পরপুরুষের সঙ্গে বেলেল্লাপানা চালাবি, তুই পরপুরুষের সঙ্গে একটা কাছে টাকা চাইবি, তুই পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট করবি। আর এখানে এসে সতী সাধ্বী নারী সেজে পরকীয়ারত মহিলা, পরকীয়া যারা করে তাদের মতন মহিলা সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাহ ভাই বাহ, কে বাত হ্যাঁ। পরকীয়া আমি পেছনে পেছনে মারিয়ে যাচ্ছি, তলায় তলায় আমি চেটে যাচ্ছি অন্য পুরুষকে। একেবারে ওপর থেকে নিচে বাবা পোশাক পরে আমাকে দেখিয়েছে, আমি একদম ভিমড়ে খেয়েছি। বাবা রাজপুত্র আমার কাছে এসেছে, তাই না? রাজপুত্র এসেছে। আমারটা তো টাকলু, আমারটা তো চুলমুল সব উঠে গেছে, কালা পাঠা। রাজপুত্র আবার প্রশাসনের লোক পোশাক পরে আমাকে দেখিয়েছে ছবি, আমি ভিমড়িকে একদম আমার তলা পুরো করা শুরু হয়ে গেছে। আর কি করেছে মামুনি? ব্যাস একদম লোল টস টস করে পড়ছিল। সুতপা পরপুরুষদের, পরকীয়ারত মহিলাদের তো চাটেই, তারপরে যারা পরকীয়া করে সেই পুরুষদের পর্যন্ত চেটে সাফ করে দেয়। তুমি আগে এইটা বলো তো, কানকাটা কুত্তি মামুনি, দোকান কাটা কুত্তি নিলজ্জ মেয়ে ছেলে, আগে সেটা বলো তো মামুনি। তুমি কোথায় কোথায় চেটেছ, তুমি কোন কোন জায়গায় চেটেছ, সেক্স চ্যাটে কী কী চেটেছ, কী কী বলেছ? সেই সেক্স চ্যাট যাদের কাছে আছে বের করবে নাকি? বের করবে? ওই জন্য জায়গা মতন খাপ খুলতে পারোনি, দিদি যখন একদম রাম বাইনট দিয়ে পার্ট বাই পার্ট শরীরের অংশ খুলে খুলে বিক্রি করেছে, মামুনি কি করেছিল? নন মামুনি আমার কি করছিল? নন ঘরে বসে চুপ করে বসেছিল। কি করে আমি এই পরিস্থিতি থেকে আমি কি করে বেরোবো, কি করে বেরোবো? এইবার লোকের কাছে বলতে বসেছে, বাবা আমার কাছে এইটা কোনো ব্যাপারই না, আমাকে পন সাইডে বসিয়ে দিয়েছিল, আমি সেইটাই সাল্টে নিয়েছি, আর এটা পরপুরুষের গল্প। এ তো আমি বলেই দেবো, কারণ সেই পরপুরুষ তো এসে বলবে না। তিনি একটা প্রশাসনিক কর্তা, তিনি তার সঙ্গে কি কি অপকর্ম করেছো সেটা তো বলবে না, কি কি সেক্স চ্যাট করেছো সেটা তো দেখাবে না। কিন্তু তোর সেক্স চ্যাট জায়গা মতন রয়েছে। যাদের কাছে খাপ খুলছিস না তাদের বিরুদ্ধে একটা কথা বলবি, তোর সেক্স চ্যাট পুরো অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় সবার চ্যানেলে কমিউনিটিতে দেখবি ঝুলবে তোর সেক্স চ্যাট। যেমন চিনারটা ঝুলছিল, তুই সেটা ভালো করে জানিস। তাই খাপে খাপ পঞ্চুর বাপ জায়গা মতন খাপ খুলতে পারেনি মামুনি, তাই জায়গা মতন খাপ খুলতে পারেনি। আজকে চোখ মুখ দাঁত মুখ বিকৃতি করে সুতপাকে জ্ঞান মারাতে এসছে। তুই কেন ক্লারিফিকেশন দিলি না? তুই দিলি না কেন? প্রয়োজন মনে করেনি। বুঝতে পেরেছিস প্রয়োজন মনে করেনি। সুতপার নামে এরকম মিথ্যা অ্যালিগেশন তোরা বহুত দিয়েছিস, বহুত। সুতপা তার ভাগনার সঙ্গে শোয়, সুতপা তার শ্বশুরের সঙ্গে সম্পর্ক করে। দিনের পর দিন নোংরামি করে গেছিস।
হ্যাঁ, বিনা প্রুফে। আজকে তোর দলের লোকরা, তোর কাছের মানুষরা, কোথা থেকে আমরা জানলাম রে? তোর এই অপকর্মের কথা কোথা থেকে জানলাম? হ্যাঁ, ওয়াইটির দিদি একদম স্ট্রিম লাইভে যত্ন সহকারে বলে দিয়েছে যে তুই এই অপকর্ম করেছিস। একটু ভুল টুল করে ফেলেছে, একটুখানি চ্যাটফ্যাট করে ফেলেছিল, হ্যাঁ, একটু স্যাটাসিটি করিছে, সেই জন্য আমরা এখন ওকে প্রলেপ লাগিয়ে মানে এখন ঢেকে ঢুকে রাখছি। যখনই আমাদের বিরুদ্ধে কথা বলবে একদম উলঙ্গ করে পুরো একেবারে বাজারে টিন ভাঙা লোহা ভাঙার দরেও না, তার থেকেও নিচু যদি কিছু দর থাকে সেই দরে ওকে বিক্রি করে দেবো। দিয়েছে দিদি, দিয়েছে। আবার ধরিয়ে দিই, কালকে আরেক ডিগ্রি ওপরে গিয়ে সুন্দর করে একেবারে প্রলেপ লাগিয়ে তোকে একদম তোকে জায়গা বুঝিয়ে দিয়েছে। তুই কী করিস? হ্যাঁ, ওই যে বলছিল ধরিদি তার লাইভে বলছিল, হ্যাঁ, মরকটকে বলছিল তুই ওকে ব্ল্যাকমেল করতে পারবি কারণ ওর চরিত্র ঠিক নাই। আরে বাস, কিছু বল ভাই, কিছু বল, হ্যাঁ, কিছু বল, ধরিদিকে কিছু বল। বলতে পারছিস না, খাপ খুলতে পারছিস না, পারবি না। কি করে পারবি? চরিত্রহীন মেয়ে ছেলেরা খাপ খুলতে পারে না। সুতপা হাঁটুর বয়সে সন্তান তুললে একটা ছেলেকে, বাচ্চা ছেলেকে এই মিস ইউ লিখেছে। সেই মিস ইউটা দেখে তার সেই বাচ্চার যদি কিছু চুলকে ওঠে ভাই, সেটা তার সমস্যা, তার পারিবারিকের সমস্যা। একজন মাতৃস্থানীয় মহিলা তাকে আই মিস ইউ লিখেছে, সেটাতে সে খারাপ দৃষ্টিতে দেখেছে, তাহলে তার পারিবারিকের মানে ওটা ভুল। মায়ের যেরকম শিক্ষা, হ্যাঁ, মা যেরকম শিখিয়েছে সেরকমই শিখেছে। আই মিস ইউ বললেই মানে তার সঙ্গে আমি শুয়ে পড়তে চাই প্রমাণ হয়। তোরাও বসে গেলি, মাও বলল আমার ছেলেকে আই মিস ইউ বলে আমার ছেলের সঙ্গে শুতে চেয়েছিল, সঙ্গে সঙ্গে তোরাও বসে গেলি, হ্যাঁ, ফ্ল্যাটে সুতপা যেত শুতে। আবার তুই বলছিস ওর ছেলে পছন্দই করতো না ওকে। তা যে খাপটা খুলেছে তাকে সামনে এসে খুলতে বল। তোর অপকীর্তি তো তোর দিদিরা দায়িত্ব নিয়ে অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দায়িত্ব নিয়ে খুলছে জায়গায় কোনখানকার সাইজ কত বড়, হ্যাঁ, কিভাবে খুলে দেখিয়েছিস, কিভাবে কি করেছিস। তোর ভালোবাসার মানুষরা বলছে ভাই, আমরা বলছি না একদম, তোর ভালোবাসার মানুষরা বলছে কি দিচ্ছে ভাই, হ্যাঁ, ওর চরিত্র আছে, শিয়ালের চরিত্র ওইরকম আছে, ওই জন্য ব্ল্যাকমেল করছে। ধরিদি বলছে, আমি বলছি না, তো দিদি বলছে। জাস্ট যার কোলে উঠে কয়দিন আগে, হ্যাঁ, দোল। আরে না, সুইমিং পুলে যাকে দেখা গেছে ওটা তো ওরকম হতেই পারে, কারো একটা ভিডিও কেউ পাঠিয়েছিল। আমরা সব মামুনি বসে আছি তোর মতন। তুই যেরকম বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াস, হ্যাঁ, পরপুরুষের সঙ্গে কাছে পয়সা চেয়ে বেড়াচ্ছে। আবার কালকে দেখলাম বাবা 49 টাকা বেশি না 10,000 টাকা বেশি, এই তোর বউকে কেড়ে 10,000 টাকা দিয়েছে। আমাদের ওয়াইটির যে কুলাঙ্গার যে চম্পা রয়েছে তার ওয়াইফকে নাকি কেউ 10,000 টাকা দিয়েছে কোনো ভিউয়ার্স। তা সেইটা নিয়ে ও বলতে বসলো, ও বোঝাতে চাইলো আমি তো 49 টাকা চেয়েছি, তোর বউ 10,000 টাকা চেয়েছে, তার মানে আমি হচ্ছি মানে অল্প আর কি মহাসতী, আর তোর বউ হচ্ছে অসতী। তাই প্রমাণ হয় ওর বউ যদি 10,000 টাকা নেয়, ওর বউ মহাসতী, আর তুই হচ্ছিস মহাসতী। তাই প্রমাণ হয়। হ্যাঁ, তোর ভালোবাসার ভিউয়ার্স যেগুলো ঠুলি পড়া বৈশা আছে সেগুলোর কিচ্ছু বলার নাই। কিন্তু তুই যে চরিত্রগতভাবে দুশ্চরিত্র মেয়ে ছেলে, তোর রিলস দেখলে বোঝা যায়, তোর অসভ্যতামি দেখলে বোঝা যায়। তোর ইনস্টাতে তুই যে রিলসগুলো বানাস, পাশে বাচ্চা বসায় রেখা বুক বাইর করা, কোনো ভদ্রসভ্য ঘরের রুচিশীল মানুষের মহিলাদের পক্ষে সেগুলো সম্ভব না। সুতোপারে দেখতে পারবি, একটা রিলসে দেখাতে পারবি কোথাও সুতোপা বুক বাইর করে দাঁড়ায় আছে? দেখাতে পারবি? এবার বলবি ও তো নাই, সুপারি কি করে দেখাবে, আমার তো লাউ ঝুইলা পড়ছে তাই জন্য আমার উছলায় ওঠে, তাই না?
অসভ্য বদ মেয়ে ছেলে কোথাকারে, নিজের বদামির জন্য এতটুকু লজ্জা নাই, লাজ লজ্জা, কান দুই কান কাইটটা নিলজ্জের জাত। হ্যাঁ, আয়সা বৈশা গেছে কি করতে, ক্লারিফিকেশন মারাতে। আমি ক্লারিফিকেশন মারিয়েছি কারণ আমি কোনো অন্যায় করিনি। ক্লারিফিকেশন মারালি না কেন সেই দিনকে স্ট্রিম লাইভে উঠে? যদি ক্লারিফিকেশন মারাতিস তাহলে বুঝতাম ভাই তুই একেবারে ধোয়া তুলসী পাতা, তোকে মিথ্যা কথা বলা হচ্ছে। তুমি ক্লারিফিকেশন দিতে পারো নাই সেদিন, মুরদে কুলায় নাই ক্লারিফিকেশন দেওয়ার, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে স্ট্রিম লাইভে উঠে ক্লারিফিকেশন দেওয়ার। ভিকটিম কার্ড খেলার সময় খুব খুব ভিকটিম কার্ড খেলার সময় সেদিনকে স্ট্রিম লাইভে উঠে গলাবাজি বেশ করতে পারছো। আর যদি তোমার সম্বন্ধে মিথ্যা অ্যালিগেশন দেয় সেদিনকে লাইভে উঠে কেন বললে না যে আমার সম্বন্ধে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আমি কারোর সঙ্গে কোনো চ্যাট করিনি, আমি কারোর সঙ্গে কোনো সেক্স চ্যাটে লিপ্ত হইনি। হ্যাঁ, সেদিনকে বলতে পারো নাই, ক্লারিফিকেশন মারতে বসেছো। ক্লারিফিকেশন, হ্যাঁ ক্লারিফিকেশন স্ট্রিম লাইভ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে প্রলেপ লাগিয়ে মাখন লাগিয়ে যারা যারা আমার কুকীর্তি বের করেছে তাদেরকে মাখনের পর মাখন, প্রলেপের পর প্রলেপ লাগিয়ে তারপরে আমি এখানে এসে কি করতে বসেছি, ক্লারিফিকেশন মারাতে বসেছি। তোমার ক্লারিফিকেশনের 108, বুঝতে পারছ? না, তোমার ক্লারিফিকেশনের 108। সুতোবার চরিত্র নিয়ে কথা আর দ্বিতীয় দিন বলবি না, জানোয়ারি তোর নিজের চরিত্র দেখ। কোন মহিলার চরিত্র নিয়ে তুই কথা বলবি না, যে নোংরা বজ্জাত মেয়ে ছেলে। নিজের বর, হ্যাঁ, অত ভালো র্যাঙ্কে চাকরি করে অত ভালোভাবে রাখার পরে যেই মহিলা ছুকছুকানি এত পর্যন্ত থাকে, যে 2 বাচ্চার মা হয়ে অন্য পুরুষের সঙ্গে ছুকছুকানি করে এবং তার কাছে টাকা চেয়ে বেরোয়, তার কাছে অন্তত চরিত্রের ক্লারিফিকেশন আমরা শুনতে চাই না, তার কাছে অন্য কোনো মহিলার চরিত্র সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। বুঝতে পারছিস? চল ফট ফট, ই তোর মেয়ে ছেলে ভণ্ড কোথাকার এখানে ভণ্ডামি মারতে বসছে।